রহমানির রহিম। আমরা আজকে কিলা থেকে আলোচনা করবো পাঞ্চগঞ্জের। তো কিলার আলোচনায় আমরা আগে থেকে নেশা সরফে পড়েছি যে মাজি মজহুল, মাজি মজহুল yani সুলাসি মুজাররদে মাজি মজহুলের যে ওজন থাকে সেই ওজনের আইন কালিমায় যদি ওয়াও অথবা ইয়া হয়, আইন কালিমায় যদি ওয়াও অথবা ইয়া হয় উভয় অবস্থায়, এভাবে করে আমরা তালিল করব। তালিলটা কিরকম, যে আইন কালিমার হরকতটা কি হবে আপনারা সবাই জানেন না? কি হবে? জের হবে। আপনি জানেন আইন কালিমা মাজি মজহুলের ওজন কি? কোন ওজনে আসে? ফাইলা, ফাইলা, মনে থাকে না? ভুলে যান। তাহলে আইন কালিমার মধ্যে যে জেরটা থাকবে সেই জেরটা আমরা কোথায় দিয়ে দিব? ফাকে দিয়ে দিব। ফাকে দিয়ে আইন কালিমাটাকে জেরের মুআফাকাতের জন্য ইয়া করে দিব। মানে ওয়াও থাকলে ইয়া করে দেব। যেমন কবিলা, কলম টানছেন? আপনারা বলছেন একটা কলম আপনারা রাখবেন, আমি ভুলে যাব। আমার ওইদিকে একটা আছে, রাত যেখানে একটা আছে, মানে এলোমেলো হয়ে যায়, কোন দিকে রাখি মনে থাকে না। একটা আপনারাও রাখি। তাহলে কবিলা এটা ওই যে রাখবেন যে এখানে কোথাও কোনো এক জায়গায় আপনারা সিক্রেটলি রাখেন, তাহলে ঝামেলা হবে না, তখন থাকবে, খুঁজলে সহজে পাওয়া যাবে। কুবিলা, কফ ওয়াও লাম, কুবিলা, এখানে আইন কালিমায় ওয়াও হচ্ছে না? তাহলে আমরা বলছি মাদে মুজহুল তো সবগুলো একই রকম হবে সুলাসি মুজাররদ থেকে। তাহলে এই কুবিলার ওয়াও এই জেডটা আমরা আগে দিব আর ওয়াওটাকে ইয়া করব। কুবিলা জেডটা যখন আগে দিব তখন এটা এরকম হয় কিউলা, কিউলা হয়ে যায় না? তো ওয়াওটাকে দিয়ে ইয়া করতেছে, একটা কায়দা পড়ছি না? সেটা কি? হ্যাঁ, ওয়াও সাকিন গায়ের মধ্যে দম বাঁধা কাসরা। তো ওয়াও সাকিন যদি জেরের উপরে হয় তাহলে সেটা কি হয়ে যায়? তাহলে কিউলা যে হচ্ছে ওয়াওটাও কিন্তু ইয়া হয়ে যাচ্ছে, সেটাও কায়দা অনুযায়ী। আবার এটা একটা সূরত আমরা বললাম, ঠিক তদ্রুপ বুইয়া, বা ইয়া আইন, বুইয়া, সেখানেও জেডটা আমরা বাকে দিয়ে দিব। আর এখানে তো ইয়া, বুইয়া বা ইয়া আইন, তাহলে ইয়া জেডটা বাকে দিয়ে দিব, তাহলে ইয়াটা কি হয়ে যাবে? ওয়াও হয়ে যাবে। সাকিন আর কি পরিবর্তন করতে হবে? এটা কিচ্ছু করতে হবে না। বুইয়া থেকে কি হবে? বিয়া। না আশ্চর্য হয়ে যান, এগুলো আমি পড়াইছি তো, নাকি পড়াইনি? তো বুইয়া থেকে কি হবে? বিয়া। আরেকটা সূরত জায়েজ আছে, সেটা কি? এটা তো আমরা দেখালাম, ওয়াও দিয়ে দেখালাম, ইয়া দিয়ে দেখালাম। ওয়াওয়ের ক্ষেত্রে পরিবর্তন করতে হচ্ছে ইয়াতে, আর ইয়ার ক্ষেত্রে পরিবর্তন করতে কেন হবে? এটা তো আছে ইয়া। আরেকটা সূরত হচ্ছে যে আমরা ফা কালিমার ফয়লার ওজনে না, তাহলে ফা কালিমা ফেস না, ফেসটাকে আমরা কি রাখবো? বহাল রেখে পরবর্তী ওয়াও যেটা আছে, পরবর্তীতে ওয়াও সাকিন নিয়ে আসবো। কি নিয়ে আসবো? কুলা, অথবা বুআইয়ের ক্ষেত্রে হবে বুআ। কি হবে? দুই সূরতে যাইছে, দুইভাবে পড়া যাবে এটা। মানে কুলা বুআ ব্যবহার কম হয় এগুলো, কুলা বুআ, কিলা বিআ। এটা আমরা আগে বলে ফেলছি। এখন হচ্ছে আমরা এখানে যে আন্দাজে বলছে সেই আন্দাজে এটা পড়বো। কবিলাতে তালিল কেন করতে হচ্ছে যে ওয়াও নাই, ওয়াও, তো ওয়াওয়ের নিচে কি আছে? জের। জের হরকত ভারী না? ওয়াও হরকত দাইফ কি না? ওয়াও দুর্বল হরফ, হরফিল্লাত বিমার না? তো ওই জেরটা কি ভারী, সেজন্য এটা কি করতে হবে? তালিল করতে হবে। আর পেশের পরে জেরের দিকে যাওয়া অথবা জেরের পরে পেশের দিকে যাওয়া এগুলোও কঠিন। মানে একটা জের আছে তো, যেমন ফেউলা, ফেউলার ওজনে কোনো শব্দ নেই, ফেউলা। প্রথমে জের, তারপরে পেশ। জেরের পরে কোন দিকে যাওয়া? জেরের পরে পেশ বাড়ি, জেরের পরে এজন্য সামনে পড়বেন জেরের পরে পেশ বাড়ি, সুতরাং জেরের পরে ওয়াও বাড়ি। জেরের পরে কি বাড়ি? জেরের পরে পেশ বাড়ি,
জেরের পরে কি বাড়ি? পেশ ভারী আরবি ভাষায়। তো পেশ আর ওয়াও ওরা বোন না? পেশ আর ওয়াও ওরা কি? তো জেরের পরে পেশ বাড়ি, সুতরাং জেরের পরে ওয়াও বাড়ি, জেরের পরে পেশ বাড়ি, জেরের পরে ওয়াও বাড়ি। এটা আসবে সামনে আলোচনায়। তাহলে আমরা কিলার যেই নেসাবুস সরফের যে তালিলটা সেটা আমরা আলোচনা করে ফেলছি। এখন আমরা এখানে যে আন্দাজে মুসান্নাফ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করবেন সেটা পড়ব। সেটার আগে আরেকটা বলে ফেলি যে কিলার পরে আপনাদেরকে ইয়াকুলু তালিল বলবো। কিসের তালিল? ইয়াকুলু তালিল। ইয়াকুলু ইয়া কফ, আমি আমার বলে লিখতেছি না জন্য বলে দিচ্ছি, ইয়া কফ ওয়াও লাম, ইয়াকুলু। এটা বলে দিচ্ছি ইয়াকগুলু, ইয়া এর উপর জবর, কফ এর উপর সাকিন, ওয়াও এর উপর পেশ, লামের উপর পেশ, ইয়াকগুলু, ইয়াকগুলু। এখন এখান থেকে আমরা নেসাবুস সরফে যে কায়দাটা করছি সেটা হচ্ছে ওয়াও ইয়া যদি হরকত বিশিষ্ট হয়, তার আগে যদি হরফে সহি সাকিন হয়, তাহলে ওয়াও ইয়ার হরকতকে আগে দিব আর ওয়াও ইয়াটাকে ওই হরকত অনুযায়ী পরিবর্তন করব। তাহলে ইয়াকবুলু, সেখানে ওয়াও ওয়াওর মধ্যে কি এই মানে ওয়াও ইয়া হরকত বিশিষ্ট, ওয়াও হরকত বিশিষ্ট, তার আগে হরফে সহি কিনা সাকিন কিনা, তাহলে ওয়াও হরকতটা আগে দিব। আর আগে দেওয়ার পরে এখন ওয়াও যেটা আছে সেটাকে ওই আগের হরকত যেটা সেটা কি পেশ না? পেশ অনুযায়ী তো ওয়াও ঠিক আছে। জবর হলে আলিফ করতাম, জের হলে ইয়া করতাম, পেশ ইয়াকুল এরকম। ঠিক তদ্রুপ ইউকালু বাহাস কি ইসবাত ফেলে মুজারে মজহুল। তাহলে ইউকালু বলতে কি ছিল? ইউকবালু, ইউকবালু ইউফালু রুজনে সুলাসি মুজাররদ সবগুলা কিন্তু ইউজনেই আসবে। এখন ইউকবালু এখানেও দেখেন ওয়াও হরকত বিশিষ্ট, তার আগে হরফে সহি, তাহলে ওয়াও হরকতটা আগে দিব। দেওয়ার পরে এখন ওটাকে কেন ওই যে আগে যেটা দিছেন সেটা কি তুমি বুঝতেছো? গেল এই এতটুকু পর্যন্ত দেখলে বুঝা আসবে। এখানে মুসান্নাফ রাহমাতুল্লাহ সবগুলা উনার আন্দাজে বর্ণনা করবেন। কিলা দারাসাল, কিলা যে দারের অনুবাদ পরে করবেন, দারটা হরফে জারের হিসেবে ইস্তেমাল, দার বার আজ, হ্যাঁ তারপরে কি দার বার আজ, তারপরে কি বলেন সে না, এভাবে করে ফার্সিতে যা যা আর হরফে জার আছে আপনাকে বলছি এতবার, হ্যাঁ পিশ আস কাবলাস মা কাবল মা বাদ, এইভাবে হরফে জার যেগুলো আছে সেগুলোর অনুবাদ পরে করবেন, তারপরের অংশের অনুবাদ করার পরে করবেন এটার অনুবাদ। দার বার এগুলোর অনুবাদ করবেন আগে পরে হচ্ছে। তাহলে কিলা আসল মে বলতেছি না, কিলা মে আসল বলা যাবে না, কিলা আসল মে এভাবে অনুবাদ করবেন। কিলা আসল মে কুবিলা বুত, আমরা বলছিলাম বুত যখনই আসবে, যদি আপনি বুধের মানে হো না হওয়া, কিন্তু বুধের উমুমান অনুবাদ হবে কি সেটার ব্যাখ্যাও আমরা দিয়েছিলাম যে এখানে বুধটা বা মনজালায় ইংলিশ ক্ষেত্রে যারা বুঝেন তাদের ক্ষেত্রে হচ্ছে এটা ওয়াজ, ওয়াজ যেভাবে বলি যে এটা এরকম ছিল, বলেন না একটা আই ওয়াজ আ ডগ, আই ওয়াজ আ চাইল্ড, হ্যাঁ আমি শিশু ছিলাম, আই ওয়াজ আ টিচার, একজন শিক্ষক ছিলাম। এই যে ওয়াজের ব্যবহার এটার স্থানে বুধ আসে, কেমন? আর এটা যখন আপনার প্রেজেন্টে হয়, ইজের ব্যবহারে হয়, আই এম আ টিচার, ও এম ইজারের ব্যবহারে হয়, তখন এটা হাসতে রূপান্তরে চলে আসে। আর যখন বললাম যে এটা হ্যাভ হ্যাজ বা হ্যাড, হেড এর অবস্থানে যাই, তখন এটা দশ থাকে, হ্যাঁ মানে কিতাব দশ, यानी আই হ্যাড আ বুক, আমার একটা বই ছিল। আর যখন হ্যাভ হ্যাজ হবে তখন এটা হবে দরাদে, যে মানে কিতাব দরাম, দরাম হবে মানে বলতেছি না, মানে কিতাব দরাম মানে কিতাব 10 টাকা হবে, মানে আই হ্যাভ আ বুক। ওটা তো বুঝছেন, আই হ্যাভ আ ডগ, ওটা ঠিক আছে, আই ওয়াজ আ ডগ। My father was a dog. There was a cow. আমার একজন গরু ছিল, তো যাক ছিল না বিদে বাবাকে গরু বানাইছে আর কি, বাবার থেকে গরু ছিল না মনে। হ্যাঁ আচ্ছা যাই হোক, তাহলে এই যে বুধ আছে, বুধের অনুবাদ কি হবে সবসময় থা, উর্দু অনুবাদ যখন আমরা করবো এটা ওয়াজের অনুবাদ না, থা হবে। এবার বলেন, এবার আলোচনায় আসতেছে যে এটা এরকম ছিল, এখন কি সমস্যা? এখন বলছে ওয়াব হরফে ইল্লাতে দাঈফ,
ওয়াও হারফে ইল্লাত, এখানে কোন ধরনের সম্পর্ক? ইজাফাতের সম্পর্ক। ইল্লাত কি হারফ, ইল্লাত কি হারফ। আর দাইফ যেটা আছে এটা কি? মৌসুফ সিফাত। এটার পুরো সম্পর্ক আবার ওই হারফের সাথে, মানে হারফ ইল্লাত এটা পুরোটার সাথে দাইফের সম্পর্ক মৌসুফ সিফাতের। হারফ ইল্লাত মুজাফফিল এমিনে মৌসুফ হবে, আর দাইফটা কি হবে? সিফাত হবে। এজন্য হারফে ইল্লাতে দাইফ, হারফে ইল্লাতে হবে নাকি ইল্লাত হবে বলো? ইল্লাতে হবে নাকি ইল্লাত হবে? জির হবে নাকি হবে না? দেখো না, তুমি কি এদিকে দেখে পরামর্শ শিখতে পারবা? কোথায় এটা দোস্ত তুমি? হ্যাঁ কি আছে? হরফে ইল্লাতে তে হবে নাকি হবে না? কেন হবে? কেন হবে রে? মুজাফফিল তো হরফে ইল্লাতের মধ্যে, মানে মুজাফের নিচে, মুজাফ তো হরফে, আর ইল্লাতের মধ্যে কেন হবে? মুজাফিলের মধ্যে আলামত যুক্ত হয় না, এটা আরবি নেই, কি হবে? এ কেন হবে রে? এরপর আবার সিফাত আসতেছে না একটা, তো সিফাত আসলে মৌসুফের মধ্যে হবে না, তো এখন মৌসুফ তো পুরোটা মিলে হয়েছে, মৌসুফ কি হয়েছে? পুরোটা মিলে হয়েছে। হারফে ইল্লাতে দাইফ, হারফে, তাহলে বলতেছে ওয়াওটা হারফে ইল্লাতে দাইফ, দুর্বল হারফে ইল্লাত, দুর্বল হারফে ইল্লাত, এমনি সবগুলোই দুর্বল, এটাও একটা দুর্বল হারফে ইল্লাত। আর হরকতের মধ্যে, আচ্ছা আমরা পড়ছি না যে সবচেয়ে কঠিন কোনটা হারফে ইল্লাতের মধ্যে? সাকিল, যেটা সবচেয়ে ভারী এটা সবচেয়ে দুর্বল। ভারী মানে এখানে শক্তিশালী না, আমরা পড়ছি না যে হরফে ইল্লাতের মধ্যে সবচেয়ে ভারী কোনটা? ভারী মানে এখানে শক্তিশালী না, ভারী মানে এটা উচ্চারণে কঠিন, তার মানে উচ্চারণে কঠিন মানে দুর্বল, উচ্চারণের জন্য দুর্বল। হ্যাঁ, ওই যে বলছিলাম খেলোয়াড় দিয়ে, মানে ওকে নেওয়া আমার জন্য বেশ ভারী একটা কাজ করে, ভারী কাজ, হ্যাঁ, এটা শক্তিশালী কাজ না, ভারী কাজ মানে ওকে দিলে ঝামেলা করে যাবে। তো ওই যে হরফে ইল্লাতের মধ্যে ওয়াও সবচেয়ে ভারী, ভারী মানে এই না যে ও খুব শক্তিশালী, ভারী মানে ও উচ্চারণে কঠিন হয়ে যাবে, যখন উচ্চারণে কঠিন হবে দুর্বল হবে এটা। এখন তো ওয়াও দুর্বল হরফ, আর কাসরা সবচেয়ে কঠিন হরফ, এরপরে ওয়াও পেশ, এরপরে জবর, জবর সবচেয়ে হালকা হরফ। কারণ কাসরা, কাসার মানে কি? ভেঙে যাওয়া, জের পড়ার সময় বি ভেঙে যায়, এজন্য এটাকে কাসরা বলে। আর জম্মা, জম্মুন মানে মিলানো, বু তো পেশ পড়ার সময় টুট মিলে যায়, এজন্য জম। আর ফাতহুন খোলা, ওই জবর পড়ার সময় খুলে যায় বা, এজন্য ফাতহ। আচ্ছা, তাহলে ওয়াকাসরে হারকাতে কবি আছে, ওয়াকাসরে और कसरा हरकत कवी মানে कवि हरकत है, कवि कवि जन्ना कवि पढ़ने নাই কোনোদিন, পড়েন নাই মনে, কবি পড়েন নাই কোনোদিন, তো কবি বলতেছে আর কি ওয়াকাসরে হারকাতে কবি আছে, और कसरा कवि हरकत है, और कसरा कवि हरकत है, कसरा হচ্ছে শক্তিশালী হরকত। हरफ दाइफ, दाइफ हरफ, हरकत कवीर, এতক্ষণ লাগতেছে কেন? हरफ दाइफ हरकत कवीर, हरफ दाइफ আবার বলেন हरकत कवीर, আপনি অনুবাদ করতেছেন না, করতে হবে তো। हरफ दाइफ আমি এতবার বলতেছি কেন? हरफ दाइफ हरकत कवीर, করতে কোনো বাদ আসতেছে র থেকে, র অর্থ কেলিও আসে, কো আসে, যেখানে যেটা মিলবে সেটা করবো আমরা। কবি হরকত কো এহতেমাল यानी बर्दाश्त, হামল করে না, সহ্য করা, এহতেমাল মানে বহন করা, সহ্য করা, এহতেমাল बर्दाश्त, না তাওয়ানাস্ত কর, না তাওয়া नहीं कर सका, नहीं कर सका, না তাওয়ানাস্ত কর, না তাওয়া, এটার ব্যবহার আগে বলি নাই। ফার্সিতে এখন নতুন ফার্সি যেটা সেটাতে আমরা অ্যাড করে দিছি লাস্টে,
তো এখানে আছে একটা মাজদার আছে তাবওয়ানিস্তান। কি মাজদার? লিখলে লিখে ফেলেন। তাবওয়ানিস্তান মাজদার। তাবওয়ানিস্তান মাজদারের ব্যবহার। এই মাজদারের মাধ্যমে পসিবিলিটি, সম্ভাবনা, সম্ভাবনা পারা অথবা কেনের অর্থ নেওয়া হয়। এই মাজদারের মাধ্যমে সম্ভাবনা পারা, অবলিক দিয়ে লেখেন পারা বা কেনের অর্থ CAN, কেন। কেন মানে বাংলায় কেন না, কেনের অর্থ নেওয়া হয়। গঠন প্রণালী হলো, গঠন প্রণালী, গঠন প্রণালী জমির, তিনি ফাইল, জমির, জমির লিখেন জমির প্লাস তাবওয়ানিস্তানের ফেল, তাবওয়ানিস্তানের ফেল, তাবওয়ানিস্তান থেকে ফেল, তাবওয়ানিস্তান থেকে জমির প্লাস তাবওয়ানিস্তান থেকে ফেল কাল অনুযায়ী, তাবওয়ানিস্তান থেকে ফেল কাল অনুযায়ী। তাবিজ বানি দিন বলায় তাবওয়ানিস্তান থেকে ফেল কাল অনুযায়ী প্লাস মূল ফেলের মাজি মুতলাক মারুফের ওয়াহিদ মুজাক্কার গায়েব। মূল ফেলের মাজি মুতলাক মারুফের ওয়াহিদ মুজাক্কার গায়েব। মাজি মুতলাক মারুফের ওয়াহিদ মুজাক্কার গায়েব। তাহলে উদাহরণ দেখেন একটা, এবং জেইদ দেখেন, জমিরের জায়গায় আমরা জাইদও লিখতে পারবো, জমিরও লিখতে পারবো, সমস্যা নেই। জেইদ উরো, উরো থাকে, জেইদ উরো তাবওয়ানিস্ত জাত। অর্থ হবে জায়েদ তাকে মারতে পারত। হ্যাঁ, সম্ভবত না, এটা এটা পারত মানে ওই পারত না, মানে যেটা সম্ভাবনার পারত এটা না, মানে অতীতকালীন সম্ভাবনা বোঝাচ্ছে আমি। এটা সম্ভাবনা মানে এই সম্ভাবনা যে এই যে কাজটা হইছে বা হয় নাই, দুইটা বেশ আছে। একটা হচ্ছে কাজটা হয় নাই, হইছে সেই সম্ভাবনা। আমি বুঝাতে চাচ্ছি এটা ওর অতীতকালে পসিবিলিটি ছিল, তার মধ্যে, তার মধ্যে সে সক্ষমতাটা ছিল। সম্ভাবনা মানে এখানে সক্ষমতা, মানে সে জায়েদকে মারতে পারতো। আমি বললাম না, আমি চাইলে তাকে মারতে পারতাম। আমি সম্ভাবনা বোঝাচ্ছি, যে আমি কি এটা বোঝাচ্ছি যে আমি মারছি বা মারি নাই, দুটোটা বোঝাচ্ছি। আমি তো বলতেছি আমি মারি নাই, কিন্তু আমি মারার সক্ষমতা রাখতাম ওকে, এটা বোঝাচ্ছে। ঠিক তদ্রূপ এখন আরেকটা লেখেন যে জায়েদ উর তাবওয়ানাত জাত, এটা তাওয়ানেস্ত জাত বলছি, তাওয়ানিস্তান থেকে মাজি, এর আগেরটা কি তাওয়ানেস্ত জাত, এটা মাজি সিগা। এখন এটা মুজারি কি, তাওয়ানিস্তান থেকে মুজারি কি তাবওয়ানাত, জায়েদ যেইদ উর তাবওয়ানাত কাদ, জায়েদ তাকে মারতে পারে। জাত জেদাল, জায়েদ তাকে, হ্যাঁ, জায়েদ তাকে মারতে পারে। তাহলে দেখেন এখানে আমি মূল ফেলটাকে সবসময় একই রকম রাখলাম কি, বুঝতেছেন না? মারাটা মূল না, আমাদের এখানে ফেল মূল কি, মারা, মারার মাজদার কি, জাদ, জাদের মাজদার কি, জাদান। কে বুঝবো না, আসতেছেন মনে না,
জাদান, এটা মূল ফেল, জাতটা মূল ফেল, এটা থেকে মূল অর্থ। কিন্তু স্থান ফায়দা দিচ্ছে শুধু পাড়ার, না হয় আমি যদি বলতাম যেই জাত তাকে মারলো, এখন জাস্ট ওঠার কারণে পাড়ার অর্থটা আসতেছে। কিন্তু দেখেন উভয় জায়গায় জাতটাকে আমি কিন্তু মাঝি রাখছি, পরিবর্তন করছি কোথায়? তাওয়ানের মধ্যে। তার মানে তাওয়ানের ব্যবহারের মধ্যে কাল যে পরিবর্তন হবে সেটা মূল ফেলের উপর ডিপেন্ড করবে না, মূল ফেলের উপর নির্ভরশীল না, মানে জাত বা ওখানে যেটা মূল ফেল থাকবে সেই মূল ফেলের উপর কি নির্ভরশীল, এটা নির্ভরশীল হবে ওই তাওয়ানের উপর। মানে তাওয়ানের মাঝে থেকে যেটা আসবে সেটা অনুযায়ী আপনি কাল পরিবর্তন করবেন। কালের যখন পরিবর্তন করতে চাইবেন আপনি, তখন কাকে দিয়ে করবেন? ওই তাওয়ান থেকে যে ফেলটা আসবে সেই ফেলটাকে দিয়ে, ওটা অনুযায়ী কাল পরিবর্তন করবেন। মূল ফেলে পুরো কাল পরিবর্তন, এটা হচ্ছে সিস্টেম। তাহলে এটার যদি আপনি গঠন প্রণালী থাকে তাহলে এভাবে হবে তাওয়ানেস্টকার, তাওয়ানেস্তানকার, তাওয়ানেস্তিকার, তাওয়ানেস্তিতকার, তাওয়ানেস্তামকার, কার, তাওয়ানেস্তিমকার। কার দিয়ে কোনো চেঞ্জ হবে না, মূল ফেলে কোনো, বুঝছেন কিনা? এবার দেখেন হরকতে হরফে দাঈফ হরফ, हरकत कवीरा, कवी हरकत को एहतमाल यानी बर्दाश्त, ना लिखसे ना, ना मानी नफी, ना तवानस्त कर, एहतमाल नहीं कर सका, एहतमाल नहीं कर सका মানে বহন করতে বা সহ্য করতে পারেনি, এভাবে সে সহ্য করতে পারলো, সহ্য করতে পারেনি। একটা হচ্ছে সহ্য করা, আরেকটা হচ্ছে সহ্য করতে পারা। আমরা তাওয়ানেস্তান থেকে পারার অর্থ নিচ্ছি সক্ষমতা, বারবার বলতেছি না তাওয়ানেস্তান, মানে বহন করতে পারে নি, না আছে, বুঝছেন? এটা তাওয়ানেস্তানের ব্যবহার, এটা দিয়ে শুধু সক্ষমতা বোঝাচ্ছে তাওয়ানেস্তি। কাসরে বারভব, ওয়াও বার কাসরা বা কাসরা উস ওয়াও বার দুশবার দশতান, দুশবার দুশবার দশতান হলে কি হবে বরবাদ? এখানে কি হবে মিলতেছে? কাসরা উস पर ওয়াও पर দুশবার, দুশবার यानी কঠিন, দুশবার यानी কি কঠিন, দশতান রাখতে হ্যাঁ ঠিক আছে, রাখতে হ্যাঁ কেমন হয় দশতান, দশতান কোন ভাঁজ সিগা কি তো রাখতে হয় কেন বলতেছেন? এটা মাঝে বলতেছেন আপনারা, কি হবে বরবাদ? রাখা है বলছেন, তুই কি পড়া পড়তেছেন? একজনও একটা ফার্সি শব্দ মুখ দিয়ে টু করে বের করতে পারতেছেন? খবর হয়ে দশটার বিষয়ে যদি এটার বাস্তব অনুবাদ এখানে করা যাইতো তাহলে বাস্তব অনুবাদ হতো রাখা, এটা জাম্মা হলে অনুবাদ চেঞ্জ হতো, কেন চেঞ্জ হতো উর্দুতে? মুতাআদ্দি চার ভাষা বড় করে বলেন নাকি? মুতাআদ্দি চারটা ভাষা আসলে চেঞ্জ হবে না, নিয়ে আসবে ওখানে উনুনে রাখা। তা আমরা বলতেছি এখানে অনুবাদ মিলবে না, সেজন্য আমরা দশটান থেকে মাঝে মধ্যে যখন মাঝি হবে তখন থা অনুবাদ করবো, যখন মুজর হবে তখন কি, এটা বলতে পারতেছে না, এতক্ষণ লাগতেছে কেন? হে অনুবাদ করবো কয়বার বলছি না। কাসরা বারভব, কাসরা ওয়াও पर দুশবার দশতান, দুশবার দুশবার কি বলছি যে কয়বার বলছি এটা? দুশবার তা, কাসরাটা ওয়াও এর উপর কি ছিল? দুশবার ছিল, কঠিন ছিল, বুঝানোই মনে হয় দুশবার ছিল। বলতেছে না যে হরফে দাঈফ ওয়াওটা, তো দাঈফ হরফ তো কই হরকতকে বহন করতে পারতেছে না, তার মানে সেটা তার উপর ভারী হইছে না, সেটাই বলতেছে। নকল কর দে বেমো কাবল, মে কুত্তে কোন অনুবাদ হচ্ছে? বে থেকে, মা কবল মে দাদান নাজদার গিরা,
তোদের এত বলি যে এক সপ্তাহ ভালো করে ফার্সিটা আবার চেক করে আসেন, মাজদার গুলা পড়ে আসেন, কথা শুনেন না। দদানের মাজদার কি? দদানের মাজদার কি? এখানে দদান্ত যেটা লিখছে ওটার মাজদার দদান্তি, দদান লিখছে তো ওটার মাজদার দদান, দল ছাড়া দদান। এখানে কি লিখছে? দদান্ত। এটার মাজদার কি? দদান। তো দদান কেন কেমনে হয়েছে? জামা হয়েছে জন্য নুনদাল আসছে। এমনি মূলত দদান থেকে মাঝি শিখা হয় দদ, দদ থেকে জামার শিখা হওয়ার পরে এখন দদান হয়েছে, এটার মাজদার দদান। আর এখানে যেটা দেখছি এটা দদান্ত, লাস্টে দাল আছে। নকল কর দে বেমুকাবাল দদান্ত बाद एज़ोले हरकत माक़बल, माक़बल की हरकत की एज़ाला के माक़बल की এখানে সবগুলো ইজাফত, মাকাবল কি হরকত কি, মাকাবল মানে পূর্বের, পূর্বের হরকতের এজালা, এজালা মানে দূরীভূত, দূরীভূত করা। তাহলে পূর্বের হরকতের দূরীভূত করার পর, পূর্বের হরকতের দূরীভূত করার পর কি বলতেছে? নকল कर दे बेमौकबल दोदन, नकल करके माकबल में दिया, কাকে দিছে? যে কাফা কালিমাকে দিছে। কি দিছে? জেডটা দিছে। জেডটা কোন কালিমা হইছে? জেডটা কোন কালিমা হইছে? যেমন ফুইলা নয়, এখানে যেটা বলছে সেটা বলো উদাহরণ কি বলেন, আপনি বলেন। কুবিলা, কুবিলার কি আছে? জেড আছে না? ওটা কাকে দিছে বলছে? কফকে দিছে। কফের হরকতটা কি করার পরে? দূরীভূত করার পরে। এবার দেখেন, কফের হরকত দূরীভূত করার পরে কফকে হরকতটা দেওয়া হয়েছে। এটা কেন বলছে দূরীভূত করা? কারণ কফের হরকতটা কোথায় ছিল? উপরে না নিচে? আর উপরে। আমরা হরকত দিচ্ছি সেটা কোথায়? তাহলে নিচে দিলে তো উপরেরটা চলে যাবে, নিচে দিলে তো উপরেরটা চলে যাবে না। এজন্য ওটাকে নাড়তে হলে আলাদা নেটে ফেলতে হবে। আর যদি নিচে থাকতো তাহলে নিচেরটা নিচের ধাক্কায় চলে যেত, এদিক থেকে এদিকে আনার সময় নিচেরটা নিচের ধাক্কায় চলে যেত। কিন্তু একটা আছে উপরে, একটা দিচ্ছে নিচে, এখন উপরেরটা আলাদা করে কি করতে হচ্ছে? দূরীভূত করতে হচ্ছে। বলা হচ্ছে ওয়াব আজজহতে কসরে মাকাবল, माकबल की कसरा की जहत से, यानी वजह से, माकबल की कसरा की वजह से, माकबल की कसरा की আজ জেহাতের অর্থ वजह से, আজ জেহাতের অর্থ কি হবে? তাহলে ওয়াও মাকবল কি কসরা কি वजह से ইয়ক আসছে, ইয়া হুয়া কিলা শুদ, তো এই হচ্ছে কায়দা। তাহলে কবিলার মধ্যে ওয়াও এর নিচে যে জেডটা আছে সেটা কবিলার উপর কি, মানে ওয়াও এর উপর ভারী, সেজন্য সেই জেডটাকে আগে দিয়ে দিছে। আগে দিয়ে দেওয়ার পরে জেরের কারণে, পূর্বে জেরের কারণে ওয়াওটাকে কিলা হয়ে গেছে, বাস এটাই। ইয়াকুলু দার আসল, ইয়াকুবুলু বুত, हरकत वब नकल कर दे बेमौकबल दौदन दिया, यकूलु शुद बराए मुआफकत बब, बाब की मुआफकत के लिए, बराए मुआफकत बब মানে কি? মুআফাকাত মানে বাবের সাথে মিল রাখা, বাবের সাথে কি রাখা? মিল রাখা, বাবের সাথে মিল রাখার জন্য। বাবের সাথে, এখানে বাব মানে বিষয়, এখানে বাব মানে সরফের প্রক্রিয়াটা, এই ক্ষেত্রে সরফের বিষয়টা, এই ক্ষেত্রে সরফের বিষয় অর্থাৎ আইন কালিমায় যদি হরফে ইল্লত হয় তাহলে যে এই আপনি মাজি থেকে মুজরে এভাবে করে করে যে শেষ পর্যন্ত যাবেন, এই প্রক্রিয়ার মধ্যে, এই প্রক্রিয়ার মধ্যে এখানে বাব মানে সবসময় বাব মানে বাব, আমরা যে বাব বুঝি সরফের সেই বাব না। এখানে বিষয়টার ক্ষেত্রে, এই অধ্যায়টার ক্ষেত্রে, এই আলোচনাটার ক্ষেত্রে উদ্দেশ্য হবে এগুলা। বারোয়ে মুআফাকাতে বব, মুআফাকাতে বাবকে নিয়ে। আচ্ছা, বলতেছে মানে আমরা ওয়াওটাকে, ওয়াওয়ের হরকতটা পূর্বে দিয়ে ওয়াকে কেন সাকিন করছি? মুআফাকাতে বাবের জন্য। ওয়াকে কেন সাকিন করছি? মানে ইয়াকুলু, এটা ইয়াকুলু ছিল না, তো ইয়ার পেশটাকে আগে দিয়ে ওয়াওর পেশটাকে আগে দিয়ে ওয়াটাকে সাকিন কেন করছি? মুআফাকাতে বাবের জন্য। এর সামনে বলবে মুআফাকাতে বাব মানে কি, বলতেছে যে
হরফে ইল্লত যদি হরকত বিশিষ্ট হয় তার আগে যদি হরফে সাকিন থাকে এটা আরবি ভাষায় কঠিন না, এটা আরবি ভাষায় কি না, আমার কথা বুঝতেছেন? আগে কথা যেটা বলছি ওই যে তালিলের জন্য সেটাই, হরফে ইল্লত যদি হরফে বিশিষ্ট তার আগে যদি হরফে সাকিন এটা আরবি ভাষায় কি নয়, কঠিন নয়। তো এখানেও তো এরকম হয়েছে, হয়েছে না? তাহলে এখানে তো কঠিন হওয়ার কথা না, বুঝতেছেন আমার কথা? হরফে ইল্লাত যদি হরকত বিশিষ্ট হয় তার আগে যদি হরফে সাকিন এটা কি নয়, এখানে এরকম হয়েছে না? কিন্তু এখানে তালিল করছি কেন কঠিন না হলে? বলতেছে কলাতে তালিল করছেন না আপনি, কলাতে তালিল করছেন, কিরাতে তালিল করছেন না, তো আপনি যেহেতু মাজিদ দুটোটাতে তালিল করছেন সুতরাং এটার সাথে মিল রাখার জন্য, যেহেতু এগুলা থেকে বের হইছে, কলা কিরা থেকেই তো এগুলো বের হচ্ছে, এই আগেরটার সাথে মিল রাখার জন্য এটাতে আমরা কি করতেছি, কলাতে তালিল হয়েছে না, এই জন্য এখানে কি করতেছি, তালিল করতেছি, যেহেতু কলা থেকে এগুলা বের হইছে। এজন্য বলছে বারাই মুওয়াফাকাতে বাব, अगर मंजूर मुआफाकत बब नबूदी, अगर बाप की मुआफाकत की मंजूर, मंजूर মানে উদ্দেশ্য, अगर बाप की मुआफाकत की मंजूर ना होता, না নাবুদিটা কোন কি হিসেবে আসছে, ইয়ে লাস্ট এটা বলিয়েন, এলাল না শুদি, এলাল না হতা, যদি বলতেছে মুআফাকাতে বাব যদি উদ্দেশ্য না হতো তাহলে তালিল হতো না, মানে এটাই ইয়াকুলু থেকে যেত, এখানে কোনো তালিল হতো না, জিরো কে क्यों के अगर माकबले वाव भयो, अगर वाव और या के माकबले এখানে একটা ওয়াও নাই মাঝখানে, ওয়াও ইয়ার মাঝখানে একটা ওয়াও হবে আবার, अगर वाव और या के माकबल साकिन बशत साकिन हो, हरकत बारन, हरकत उस पर, हरकत उस पर बनी वाव और या पर, वाव और या पर हरकत, सकील नदान, सकील नहीं है, सकील नहीं है, ওই না আছে জন্য নেহি है, বলতেছে যদি ওয়াও ইয়ার পূর্বে সাকিন হয় এবং ওয়াও ইয়ার উপরে হরকত হয়, অর্থাৎ ওয়াও ইয়া হরকত মিশ্র তার আগে সাকিন, ওয়াও ইয়ার পূর্বে সাকিন ওয়াও ইয়ার উপর হরকত, তার মানে কি কথা যে ওয়াও ইয়া হরকত মিশ্র তার আগে এরকম হলে বলছে তার উপর হরকতটা কি নয়, বাড়ি নয়, हुक्म ऑन वाव वय उस वाव और या की हुक्म, हुक्म हरफे सही वसत, हरफे सही की हुक्म होता है, बोलते से हुक्म ऑन वाव वय उस वाव और या की हुक्म, हुक्म हरफे सही वसत, हरफे सही की ওরা কথা তুমি জানো, আমার দিকে দেখতেছো, ওরা তো ধরো নাই, হরফে সহি থাকলে যেভাবে কোনো ঝামেলা হতো না, হরফে সহি থাকলে যেভাবে ঝামেলা হতো না, ইয়ানসুর হলে যেভাবে ঝামেলা হয় নাই, ইয়াকুলুতেও কোনো কি নাই, ঝামেলা নাই, সেটা হরফে সহির মতো, কারণ হরফে ইল্লাত হরকত বিশিষ্ট হলে তার আগে হরফে সহি সাকিন হলে হরফে ইল্লাতটা সহজ, এটা কোনো কঠিন না। ছুন জেসে দালবুন জাবিয়ুন, যেমন হচ্ছে কি দালবুন, তো এখানে এরকম হয়েছে না, দালবুন জাবিয়ুনের মধ্যে হয়েছে না, এটা বাড়ি হয়নি, এটা কি হয় নাই, কিন্তু মুওয়াফাকাতে বাবের জন্য আমরা কি করছি এখানে তালিলটা কোথায়, কোথায় ওয়াও এর উপর পেশ বাড়ি, ওটা কথা ঠিক আছে, আপনি বলছেন মানে কি, আমরা বলছিলাম সবচেয়ে দুর্বল হরফ হচ্ছে ওয়াও, ঠিক কি না, এই ওয়াও এর উপরে জেরো বাড়ি, ওয়াও এর উপরে পেশও বাড়ি, কিন্তু এর আগে একটা ছিল তো কবুল না, এখানে কিন্তু আরেকটা সূরত দেখাইছে কি জানেন, আমি বলি লাগাতার হরকত পড়াটা কিন্তু কঠিন হয়ে যায়, লাগাতার কি পড়া, মানে আপনি এজন্য আরবি ভাষায় লাগাতার 4টা হরকত আসতে পারে না, 4টা ধারাবাহিক হরকত, এটা বিল ইত্তেফাক, এজন্য 4টা ধারাবাহিক হরকত আসলে এখানে কোনো একটাকে সাকিন করে দেওয়া হয়, আপনি কোনো জায়গায় ধারাবাহিক 4টা হরকত দেখবেন না, দেখলেও এটা কোনো কারণ আছে, কিন্তু আকসারিয়াত হচ্ছে ধারাবাহিক 4টা হরকত, কারণ হরকত মানে কি নড়াচড়া, আর জিনিস যখন নড়াচড়া হয় তখন এটা কি হয়, সমস্যা বেশি হয়, যখন কোন একটা জিনিস নড়াচড়া করে তখন কি হয়, সমস্যা বেশি হয়, নড়াচড়া, ওই যে গাড়ি চালানোর সময় দেখিয়েন ওই পিছনে বসলে মাঝে মধ্যে নতুন যখন ফেরিতে উঠে একটু বেশি ডিস্টার্ব করে, এই নড়ে চড়ে, ও বলতে বেশি নড়িস না পড়ে যাবো, নড়াচড়া যত বেশি তত কি সমস্যা, তো এখন লাগাতার যদি সবগুলো হরকত হয় তখন ঝামেলা, আপনি যেটা আমরা আগে পড়ছিলাম ফাওয়াল না থেকে কবুল না পড়ছিলাম না, ওখানে দেখেন আগেও হরকত, মানে কফেও হরকত ওয়াও হরকত, হরকত হরকত বারবার আসতেছে, এটা কঠিন, এটা ওটাকে কঠিন করে দিছে, মানে ওয়াও এর ভিতরে যে কাঠিন্যতা ছিল যে ওয়াওটা দাঈফ হরফ, তো কওনের মধ্যে যে পেশ হয়েছে সেটাও হরকতে কবি, এখন তো কঠিন হওয়া দরকার ছিল, তো কঠিনই হয়েছে, কারণ আগেও হরকত এখনো হরকত, উভয়টা কাঠিন্যতাকে চাচ্ছে, আর ইয়াকুলের মধ্যে ওয়াও এর উপর পেশ হওয়াটা
এটার তো কঠিনতাকে ছাই, কিন্তু তার আগে সুকুন এসে এটাকে মোটামুটি অবস্থায় নিয়ে গেছে। তার আগে সুকুন এসে এটাকে মোটামুটি সহজতার দিকে নিয়ে গেছে। ঠেস দিছে যেখানে বারবার ঝামেলা হওয়ার কথা, সেখানে যখন আমরা মাঝখানে একটা ঠেস দিয়ে দিব, তখন বাকিটা একটা মজবুতির জায়গায় চলে যায়। তো ইয়াকুবুলের মধ্যে কফের মধ্যে যখন সুকুন দিয়ে দিচ্ছেন, তো সুকুন মানে তো শান্তি, এটা মোটামুটি পর্যায়ে আপনাকে হরকত থেকে সুকুনে নিয়ে গেছে। এজন্য দ্বিতীয় হরকত যেটা আসতেছে সেটা মনে হচ্ছে নতুন ভাবে আমি প্রথম অক্ষরে হরকত করতেছি, মানে বাক্যের শুরুতে যেভাবে হরকত করি সেই হরকত করতেছি, সেই জন্য সেই কাঠিন্যতা দূরীভূত হয়েছে। এই হচ্ছে কথা। এটা আমরা উত্তর দিচ্ছি কোন আলোকে? মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহির কথার আলোকে উত্তরটা, না হয়তো ওখানেও তালিল হয়, না হয়তো ওখানেও, তখন কিন্তু আর ওটা আর বলার দরকার হবে না যে আপনি যেটা বলছেন ওই যে বাড়ি হচ্ছে, বাড়ি তো হচ্ছে, আমরা এমনিতেই তালিল করতেছি, তালিলটা এমনিতেই করতেছি, বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? আমি জানি বুঝতেছেন তুমি, তালিলটা আমরা এমনিতেই করতেছি, সুতরাং বাড়ি হওয়ার কথাটা মানলেও কোনো ঝামেলা নাই। আর যদি আমরা আপাতত নাও মানি যে এখানে বাড়ি হয়নি, তাহলে বাড়ি কেন হয়নি সেটা আমরা ব্যাখ্যা দিলাম, যে তার আগে সুকুন আছে, সুকুনটা তার এই যে ভারী হওয়ার বিষয়টা এটা কমিয়ে দিছে, কিন্তু এরপরে আবার তালিলও হয়েছে। তো সেক্ষেত্রে আমরা বলতেছি এটা কলার সাথে মিল রাখার জন্য কি করছে? তালিল করছে। তাহলে আপনি মূলগতভাবে তালিল করেন, আর এখানে তালিল হচ্ছে না, এখানে কোনো সমস্যা নেই, কলার সাথে মিল রেখে তালিল করেন, একই কথা। এটা হচ্ছে ইল্লত সহকারে বর্ণনা। যেমন আমরা ইয়াইদুল কায়দায় আমরা বলছিলাম যে আমরা ইলমুস সিগা একটা পড়ছি, সেখানকার কথা অনুযায়ী আমাদের কোনো ঝামেলা নাই, আমরা বলছি ওয়াও যদি আলামাতে মুজারায় মুফতাহ এবং কাসরার মাঝখানে হয় তালিল করে ফেলবো, বাস এটাতে কাফি ছিল কথাগুলো। কিন্তু আমাদের পাঞ্জাগঞ্জ বলা বলছে যে ওয়াও যদি ইয়া এবং কাসরাই লাজওয়ার মাঝখানে হয়, এটা বলার পরে বলতেছে তাইদু আইদুন আইদুর মধ্যে আমরা তালিল করবো ইয়াইদের সাথে মিল রেখে, তাহলে তালিল তো সব জায়গায় হচ্ছে। এখন আপনি চাইলে সেটাকে তাবে হিসেবে করেন, মিল রাখে সে অনুযায়ী করেন, আর না হয় কায়দা বানিয়ে করেন, একই কথা। আচ্ছা, কয়টা বসতেছে? টাইম কত? আচ্ছা, আরো 5-10 মিনিট পর ধরেন। ইউকালু দার আসল, আসল মে ইউকালু, আসল মে ইউকালু। আপনার কালকে থেকে একটা মার্কার অবশ্যই রাখবেন, আর যদি আমি না আনি অন্তত খাবার একবার যাবেন, আমি ভুলে যাই, আসলে এগুলো আমি বেশি ভুলে যাই, মার্কার আনা এই করা সেই করা এগুলো বেশি ভুলে যাই। ইউকালু দার আসল, ইউকালু বুত, ইউকালু তা, ইউকালুটা মূলত কি ছিল? ইউকালুর মধ্যে কি সেম কথাবার্তা আসবে না, যে ইউকালুর মধ্যে ওয়াও হরকত বিশিষ্ট হরফ ইল্লত, তার আগে সাকিন আছে, তার মানে এটা কি নয়? কঠিন নয়, ঠিক কি না? কঠিন নয়, ঠিক কি না কথাটা? কারণ হরফে ইল্লত হরফ বিশিষ্ট, তার আগে হরফে সাকিন। আবার এখানে কিন্তু ওটাও আসবে না যে বসাটা উনি করছে এটা এই জায়গায়, কারণ কি ওয়ার উপর হরকত কি জবর হালকা, তাহলে এমনিতে বসাটা আসতেছে না। তাহলে যেহেতু লজিক অনুযায়ী ওখানে কোনো কি নেই, সমস্যা নেই, একত এটার মধ্যেই কোনো কাঠিন্যতা নেই, যেহেতু হরকত জবর দিছি, জবর সবচেয়ে হালকা হরকত, সে অনুযায়ী এখানে তালিল না হওয়ার কথা। কিন্তু ওই যে আমরা মিল রাখার কথা বলছি, এটা মজহুল না, তো মারুফের সাথে মিল রেখে এখানে কি করবো? তালিল করবে। সুতরাং মিল রাখার এতবার করলে এটা সুন্দর। মুসান্নিফ রহমাতুল্লাহের কথাটা কিন্তু এই জায়গায় কাটবে, মানে আপনি যখন ইল্লত বের করে করে তালিল করবেন, তখন কিন্তু হুজুরের কথাগুলো কাটবে, তখন আপনি প্রত্যেকটার একটা ব্যাখ্যা দিতে পারবেন। যে ইয়কুয়ালু এখানে তালিল না হওয়ার কথা, কিন্তু তালিল করতেছি কেন? ওই ইয়াকুলুতে যেহেতু তালিল করছি সেজন্য। ইয়াকুলুতে কেন তালিল করছি? কলাতে তালিল করছি। তাহলে ইয়কুয়ালু দ্বারা আসল, ইয়কুয়ালু আসল মে, ইয়কুয়ালু বুত, ফাতহে ফাতহে ওয়া না ফাতহে ওয়াও, এখানে একটা হামজা হবে হের উপরে, লাস্টের হে অথবা ইয়ে হবে ফাতহে ওয়াও, ওয়াও কি ফাতহা, ওয়াও কি ওয়াওর উপর ফাতহা আছে না? ওয়াওর উপর ফাতহা আছে কিনা সবাই দেখতেছেন নাকি দেখতেছেন না? ফাতহে ওয়াও কি ফাতহা, নকল কর দে, নকল করকে, এই যে করকে বলতেছি উঠতে গিয়ে হে দেখে, হেটা আতফের ফায়দা দিচ্ছে, তো এটা আমরা উর্দু অনুবাদ করব করকে বলে। আপনি ওটা ওখান থেকে একটু দেখে নিন, কোনো জায়গায় লেখা থাকলে নকল করকে, নকল ওয়াওয়ের হরকতটা, ওয়াওয়ের ফাতাটা নকল করে বেকব দদান খব মে দিয়া। আচ্ছা, তো এখন কি হয়েছে? ইউকাউলু এরকম হয়েছে না? আচ্ছা,
তো এখানে তো আমরা বলছিলাম যে আগে যখন দিছে আমাদের নেসাবুস সরফের কায়দা অনুযায়ী যেহেতু আগে হরকত জবর গেছে সুতরাং ওয়াওটা কি হয়ে যাবে আলিফ হয়ে যাবে, সেটা তো নরমাল কথা ছিল। কিন্তু মুসান্নাফ রহমাতুল্লাহ কি বলতেছে দেখেন, ওয়াও দার আসল মুতাহারিক বুত ওয়া মা ক্বাবলাহু আকনুন, আকনুন মানে আব, আকনুন মানে কি আব, আব আকনুন শব্দের অর্থ কি আব, আব মানে এখন। দেখেন আবার ওয়াও দার আসল মুতাহারিক বুত, ওয়াওটা আসলে মুতাহারিক ছিল না মূলত, ওয়াওটা তো এখন সাকিন যায় না, ওয়াওটা মূলত হরকত জবর বিশিষ্ট ছিল না, তাহলে ওয়াও দার আসল মুতাহারিক বুত ওয়া মা ক্বাবলাহু और उसके আকনুন মফতু গাস্ট। अब क्या हुआ, ওয়াওয়ের পূর্বটা এখন জবর হয়ে গেছে না, ওয়াওয়ের পূর্ব কি কফ, কফের মধ্যে জবরটা দিয়ে দিছি না, তা এখন ওয়াওয়ের পূর্বটা জবর না, আর ওয়াওটা মূলত কি ছিল, ওয়াওটা আগে হরকত বিশিষ্ট ছিল না, এখন সেই হরকতটা কোথায় গেছে কফে গেছে না, তাহলে এক কথায় ধরলে হচ্ছে ওয়াওটা হরকত বিশিষ্ট, তার আগে কি জবর দিয়ে দিছি না, এখন ওয়াওটা হরকত বিশিষ্ট, ওয়াওটা হরকত বিশিষ্ট ছিল আর কি, ওয়াওটা হরকত বিশিষ্ট ছিল তার আগে এখন কি জবর, তাহলে আমরা কায়দা কি করছি, ওয়াও ইয়া হরকত বিশিষ্ট হলে তার আগে জবর থাকলে এটাকে কি করি আলিফ করি, এটা বলতে যে वाव और अलिफ बे अलिफ बदल कर दे, वाव और अलिफ में बदल किया, अलिफ में युकालु शुद, তাহলে বুঝছেন কথাটা কঠিন, বুঝতে কঠিন, মানে মনে হবে যে বলতেছি ওয়াও এর হরকতটা কোথায় দিছি আগে দিছি, তো ওয়াও মূলত কি ছিল হরকত বিশিষ্ট ছিল, এখন ওয়াও এর পূর্বেরটা কি জবর, ওয়াও এর পূর্বেরটা এখন কি, তো ওয়াও হরকত বিশিষ্ট তার আগে জবর থাকলে আলিফ করে দিতে হয়। আগে আপনার প্রশ্ন ওয়াও এর জবরটা তো আগে দিয়েছেন, দেখুন এখন তার ওয়াও হরকত বিশিষ্ট নাই, প্রশ্ন আসবে এখানে যে আপনি বলতেছেন ওয়াও এর আগে জবর, তো তাহলে তো এখন আর কি নেই ওয়াও, আমরা এখনের বিবেচনা করতেছি না, আমরা আগের বিবেচনা করতেছি, যে মানে আগে কি ছিল এটা, এখানে দুইটা এতবার, একটা ওয়াও এর আগের ক্ষেত্রে এখনের এতবার করব, এখনের বিবেচনা, ওয়াও এর আগেরটা এখন জবর, ঠিক আছে কিনা, আর ওয়াও এর হরকতটা বিবেচনা করব আগের বিবেচনায়, এখনকার বিবেচনা না, কথা বুঝতেছেন, ওয়াও এর আগে যে হরকত ছিল সেটা বিবেচনা করব এখনের বিবেচনা, মানে এখন সেটা হরকত জবর কফের মধ্যে, আর ওয়াও এর মধ্যে তো এখন কি নেই হরকত নাই, কিন্তু এখানে বিবেচনা করব আগে কি ছিল সেটা, তাহলে দুইটাতে দুই বিবেচনা, কফের বিবেচনা করব আগে হরকত ছিল, সরি কফে বিবেচনা করব এখন হরকত আছে জবর আছে, আর ওয়াও এর বিবেচনা করব ওয়াওটা আগে কি ছিল, তাহলে দুইটা যদি দুই কালে বিবেচনা করি দুটোটা মিলাই, কিন্তু এখানে কলার কায়দা ফেলা যায় কিনা, হ্যাঁ আপনি যদি দুটোটাকে বর্তমানে বিবেচনা করেন তাহলে কলার কায়দা হবে, দুটোটাকে যদি বর্তমানে হিসাব করেন তো বর্তমানে হিসাবে ওয়াও তো কি নাই হরকত বিশিষ্ট নয়, সাকিন বিশিষ্ট বরঞ্চ, তার মানে একটাকে আমি আগের বিবেচনা করতেছি আর একটাকে বর্তমানে বিবেচনা করতেছি, দুই বিবেচনা রেখে কায়দাটাকে কি করা হচ্ছে প্রয়োগ করা হচ্ছে। তো ঘুরিয়ে বলছে না বুঝলে একটু কথাটা ঘুরিয়েই বলছে, একটার বিবেচনা হচ্ছে আগে আর একটার বিবেচনা হচ্ছে বর্তমানে, আমি কালকে গুলো নিব, এই কথাটা কিন্তু আবার ঘুরিয়ে বলছে এরকম না, এটা শাফিয়ার মধ্যেও এভাবেই করে আছে, শাফিয়াতে এটা এভাবেই আছে, মানে কলার কায়দার আন্ডারে সবগুলো নিয়ে আসছে, এটা কিন্তু কলার কায়দার আন্ডারে প্রবেশ করে শাফিয়াতে, অর্থাৎ এখানে ওয়াওয়াটা হুকমান হরকত বিশিষ্ট, ওয়াওয়াটা হুকমান কি হরকত বিশিষ্ট, হুকমান yani এটা আগে ছিল বিধায় এটা আমরা হুকমান ভাবে এটাকে কি দিয়ে দিচ্ছি হরকতের বিবেচনা করতেছি এখানে, বুঝছেন এখন ছেলেরা চলে আসছে না, এইখানকার ছেলে আসছে না এই রুমে, জিজ্ঞেস করো তো নার্সারি ছেলে আছে, আচ্ছা দেখো সাবল সওয়াল মানে প্রশ্ন, ফাতহে ওয়াও ফাতহে ওয়াও ইউকালু, ইউকালু কি ওয়াও কি মানে ইউকালু ওয়াও জবরটা, ইউকালু ওয়াও জবরটা, চেরো কিউ নকল কর দে, নকল করকে বেকফ দদন, বলতেছে ইউকালুর ওয়াওটা আমরা আগে দিয়ে দিছিলাম না, তো এটা আগে দিয়ে দিছেন কেন, এটা প্রশ্ন করতেছে, ইউকালুর জবরটা আমরা আগে দিয়ে দিছিলাম না, ইয়াকুলুর মধ্যে পেশ আগে দিয়ে দিছি, সেটা তো বলছি যে বাবের সাথে মিল রাখার জন্য দিছি আমরা তালিল করছি, এখন এখানে প্রশ্ন করতেছে আবার যে আপনারা এটা আগে দিছেন কেন, আপনারা তো কিছু বলেন নাই, কেন দিছেন বলেন না, এমনি দিয়ে দিছেন, কেন দিছেন এটা আগে, জবাব আসবারয়ে অন কে उसके लिए के, ए আসবারয়ে অন মানে उसके लिए, আসবারয়ে অন মানে বারোয়ে আসবারয়ে এক কথা কে लिए, আসবারয়ে অন মানে उसके लिए কে কে পরে আছে,
मजहूल आज मारूफ सख्ते मिशावत बनाया जाता है मजहूलটা কার থেকে বানাই তো এখন মারুফের মধ্যে তারিফ ছিল না ইয়াকুলের মধ্যে मजहूल तारीफ बैठा बोले चून दर मारूफ नकल कर देन जब मारूफ में नकल किया जब मारूफের মধ্যে আমরা হরকত নকল করছি না ওভার হরকত টাকা দিছি না ইয়াকুলের মধ্যে বলা দর मजहूल नीज नकल कर देन मजहूल में भी नकल किया मजहूल में भी ওই नीज तो भी तब तो ताकि हुक्म हर दो हुक्म ताकि दोनों की हुक्म हर दो यानी दोनों हर दो दोनों की हुक्म ये की शवत एक हो ওই তাকে বলছি না তাকে পরে হো হবে বলছি তাকে दोनों की हुक्म एक তাকে আসলে এরপরে শাওয়াদে বা বুবাদ আসলে এটার অনুবাদ হো হবে এতটুকু থাকবে আজকে যতটুকু বলছি ততটুকু বলে দিতে পারি